রাজীব, আমি, হুমায়ুন ফরিদি, আমরা যে ছিলাম প্রত্যেকেই অত্যন্ত, দুজনই আমার সঙ্গের সাথী, আমার সঙ্গে কাজ করেছে এবং দুজনই অত্যন্ত মানে অভিনয় গুণ সম্পন্ন শিল্পী। আমি অবশ্যই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের আমি সঙ্গে পেয়ে কাজ করে এত আনন্দ পেতাম, তারাও আমাকে সঙ্গে পেয়ে কাজ করে আনন্দ পেত। যেরকম একটা ছোট্ট ঘটনা বলি, যেটা অনেকেই খুব পছন্দ করবেন। আমি আর আজই বললাম একটু আগে যে কিয়ামত থেকে কিয়ামত দিন মোহরে একসঙ্গে কাজ করেছি। তো একদিন আমি শুটিং করছি, শট দিচ্ছি, আমার শট হচ্ছে, রাজীব মেকআপ রুমে বসা ছিল, আমি দেখে এসেছি। খানিকক্ষণ পরে দেখলাম যে রাজীব এসে সেটের মধ্যে একটা কোনায় চেয়ার নিয়ে বসে বসে আমার এক শুটিং দেখছে। তো যখন শট শেষ হয়ে গেল আমার, তখন রাজীবকে আমি ডাকলাম যে এদিকে আয়। আসলো, কী বড় ভাই? আমি তুই এখানে কী করছিস? তুই তো মেকআপ রুমে থাকার এখানে। বলেছে আমি আপনাকে দেখছি যে আপনি কী কী ডেলিভারি করছেন, কেমন করে অভিনয় করছেন, যাতে আপনি অন্ততপক্ষে আমি আপনার পাশাপাশি কাছাকাছি থাকতে পারি। আমি বললাম, আরে পাগল, তুই তো আমার থেকে ভালো করবি। তুই বলি না না না, আমি তো ওইটা দেখার জন্য এসেছি যে আপনার সমান সমান থাকতে হবে, যাতে দর্শকরা আনন্দ পায়। তাহলে বোঝেন যে কীরকম ধরনের মানুষ ছিল। আমাকে সম্মানও করেছে, আমার সঙ্গে কাজও করেছে এবং আমার সঙ্গে অভিনয় তাল মিলিয়ে চলেছে। আমিও ওর সঙ্গে অভিনয় তাল মিলিয়ে চলতাম, যে কারণে সেই সময় আমাদের ছবিগুলো, আমি, রাজীব, হুমায়ুন ফরিদি, এদের ছবিগুলো এটিএম শামসুজ্জামানের নাম আমারও সে নিতে হবে, যারকে হয়তো তোমরা অনেকেই পাওনি, যারা এখানে আছো সবাই ইয়াং জেনারেশনের। আরেকজন মহৎ গুণী শিল্পী, মানে তার তুলনা আমি করতে পারবো না কারোর সঙ্গে। তিনি যে কেমন শিল্পী, এটা তোমরা যারা ছবি দেখেছো পরে তারা বুঝতে পারবে তার অভিনয় দেখলে। তার সমস্ত হৃদয়ে, হাতে পায়ে সব জায়গায় অভিনয়।